গায়েব দ্য মিসিং। হ্যালো এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আর আজকে আমরা মাতমু কই গায়েব আছে তুমি তো চিন্তা করো কই গায়েব আছে তোমার তুমি গায়েব হইছে ওয়েট অতটা ডিসকাস করার টাইম এখন নাই, কারণ এখন বেশি বেশি ভিডিও সারমু আমি। যদিও আমি আগে প্রমিস করছিলাম যে আমি বেশি বেশি ভিডিও সারমু, কিন্তু আমি সারছি না, আমি আমার প্রমিস ভাঙছি। কিন্তু দিস টাইম আই মিন ইট। গায়েব হয়ে যাওয়ার মাত যখন উঠছে, তে আজকে আমরা ডিসকাস করবো গায়েব হয়ে যাওয়া লইয়া। তার বেশি কিছু না, আমার দিয়া ভিডিও স্টার্ট করে দিই। আমরা লাইফ থাকি বহুত সময় বহুত জিনিস গায়েব হয়ে যায়। ও কিটা টাকা পয়সা, ও কিটা জিনিসপত্র, ও কিটা সুখ শান্তি, জীবনের কোনো না কোনো মুহূর্ত, কোনো না কোনো জঘন্য মুহূর্ত এটা গায়েব হয়ে যায়। ধরি লোক আপনি খুব শান্তিতে বইয়া আপনার ড্রয়িং রুমে বইয়া টিভি দেখরা, আর ঠিক ও মুহূর্ত একজন মুরব্বী আইয়া এন্ট্রি করলা, আর ঠিক ও মুহূর্ত টিভির মাঝে একটা আনসেন্সর্ড সিন আইলো। এ সময় আপনার রিমোট নষ্ট হয়ে যাইব, আর নাইলে রিমোট গায়েব হয়ে যাইব। কিতা করতে পারে ও তো টিভি দেখলাম দেখি দেখা রস দেখি বাবা দিদা খবরটা লাগ। রিমোট অন্য রাখলাম, অন্য রাখলাম রিমোট। আমি যে সময় সপ্তাহ শেষ হয়ে যাব না, ঠিক ও মুহূর্ত তো বরযাত্রী মোটরে আপনি ফাইলেই বা এটা কেমনে কইতা কি সেইটারে গায়ে পড়ে এটা কেউ জানে না, বাট আপনি ফাইলেই বা যে সময় 3 সপ্তাহ শেষ হয়ে যায়। আপনি কোনো কারো বারোইয়া যাইতা, আর ঠিক ওই সময় আপনার কোনো জিনিস টুকাইয়া পাইতা নাই, না আপনার ওয়ালেট, না আপনার গড়ি, না আপনার জুতা, না আপনার মোজা, মাঝে মাঝে তো কাপড় চোপড়ও টুকাইয়া মিলে না। আর যে সময় আপনি ফ্রাস্ট্রেটেড হইয়া চিল্লি আরম্ভ করবা না, আপনার আম্মা ইয়া এন্ট্রি মারবা, আর তাই তুকি মিশনটা আরম্ভ করবা, আর তাই এটা সফলভাবে সম্পন্ন করবা। এর বাদে আপনারে বিশেষ সম্মাননা দিবা। এগুলো একটা কিচ্ছু রাখা যায় না, দিকটা তো ইমু তারি যাইব। অন্য আমার ওয়ালেট রাখিয়া গেলাম, আমি গোহন গায়েব হয়ে গেল, কই গেল। আমার কোনো জিনিসের তো কদরও নাই, আমার জিনিস তো এগোর থেকে আটতো চিল্লাই দেখে নেই। ও বেডর উপরে আমার ওয়ালেট রাখিয়া গেলাম, গো হয়ে গেল অন্য তোর ওয়ালেট। খাইবে না কইয়া দিলাম, তুই আমার লোকে চিল্লামি লাগে ওটা করছ না, আর কোনদিন চিল্লাইবে যাবে না, জুতা দিবার ইয়া সুন্দর খাল করে লিমু কোয়া। আপনার কোনো খালি আপনারও জিনিস হারে না, আপনার ভাই বোন আম্মা আব্বা সবরও জিনিস হারিয়ে যায়। আর আপনি যদি করার ছুটো হইয়া থাকেন না, সে তো আর হইছে সবার আগে আপনারও দোষারোপ করা হইব। যদিও আপনিও জিনিসটা গায়েব করছেন না, বাট ও যে একটা জাদু আছে না, ও জাদুর কারণে ও আরি যাওয়া জিনিস আপনার কাছেও পাওয়া যাইব। এই আমার ওয়ালেট কই, এই আমার মেকআপ কই, এই আমার দর্জি কই, এই আমার কলম কই। কি ওর কলম? আমার কলম যে অন্য সব সময় থাকে আমি জানি না, এখানে আমার এটা খেলাড়াড়ি করে। আমি নিছি না একটা কলম। তুই নিছত না? না আমি নিছি না। তুই নিছত না? না। ও তো তোর রুমও দেখা যায় আমার কলম। আমি গুনি একটা জিনিসটা লাগি রাখা যায় না, টান হয়ে ওঠা। আমি কোনো চিন্তা লাগি আছি, আমার তো কোনো জিনিসের কোনো দামও নাই, ওটা নিয়ে শেষ করবো। আর যদি দেখি রে আমার রুমের মাঝে বুঝছস ঘর থেকে বার করে দিব। প্রেমিক প্রেমিকা বলে তার মাঝে খুব বেশি গিফট ইম্পোর্ট আর এক্সপোর্ট করে, আর কোনো কারণে যদি ও জিনিস আরি যায় বা গায়ে বই যায়, তে তার জানোর মাঝে কামান মারা আরম্ভ হয়ে যায়। কারণ মরার উপরে হারার গা ব্যাপারটা হইল গিয়া, যেদিন ও জিনিসটা আরি যায় না, ওদিনও তার মাঝে জিজ্ঞাসাবাদ হয়ে যায় ও গিফটটা রইছে কি রইছে না। এই কিতা করো? ও তো তোমার লগে মাথি। আর কিতা করো? তোমার কথা চিন্তা করি। এই তোমারে যেন আমি একটা গিফট দিছিলাম, ওটা দেখাও না একবার। এটা তো আমি খাই লইছি। সুতা আবার খাইম কিলা খান? ও আমি বুঝলাম পিঙ্গসর কথা কই যায়। তো দেখাও না একটু ফিন্দিয়া। কোন রাইত খাল দেখিয়া কিতা করতায়? না আমি দেখতাম। দেখো সাই ওখান বিছনা থাকি নামতে সুতা কিনতামতে তোমার দেখাইতাম কত হামু হালকে দেখবা এনে। ইটা আমি বুঝি না, তোমারে ওখান কইছে ওখান কিনতায়। তোমার একটা জিনিস কইতাম আসলাম। কিতা? তুমি রাগ করতে নাই তো? না আমি রাগ করতাম নাই। ও তো তুমি রাগ কর রায়। আমি রাগ করতাম না এরকম কইছি। জুতা ওটা আমি আড়াই লইছি। তোমারে যে আমি জুতা কিনিয়া দিছিলাম ওটা আড়াই লইছো? আমি খেলাত গেছিলাম বুঝছনি, আর জুতা নষ্টই তো না করে না সাইডে হরাইয়া রাখছিলাম আর কি। আমার কত হইলো তোমারে যে আমি একটা জুতা কিনিয়া দিলাম ওকে তুমি আড়াই লইছো। অন্য কোনো ফুরিয়ে দিলে তো ঠিকও থাকলো, তোমার কাজে ওকে দিলে তো ঠিকও থাকলো না। আমি দিছি দেখতে আড়াই লইছো নাইনি। তোমারে তো গিফট দেওয়া উচিত না, তোমারে জুতার বাড়ি চারটা
দেওয়া উচিত। এটা তো গেল প্রেমিক প্রেমিকার কথা। ধরি লোক আপনার কোনো আত্মীয়র দেওয়া গিফট আপনার কাছ থেকে আরি গেল বা গায়েব হয়ে গেল, ঠিক ও সময় আপনার লাগে একটা গুড নিউজ আছে, আপনি আপনার আম্মার কাছ থেকে একটা 1 ঘন্টা লাইভ লেসন পাইবা। এই তোর মামা যে কেঞ্চি ওটা দিছিল ভাই দে তো দিতাম। ইগো বাক্কা কতদিন ধরে টুকাইয়া পাইলাম না। বেটা বা আরাই লাইছো নাই নি একটা জিনিসের তো খদর নাই, একটা মাইনছে মায়া করে যে একটা জিনিস দিল এগু তো রাখতাই না তুমি, এগু তো তুমি পালাই দিবাই। তুই মানুষ হইতে কোন দিন, তুই মানুষ হইতে কোন দিন, তুই জীবনে এটা মানুষ হইতে না, একটা মাইনছে মায়া করে দিলে এটা রাখার আগে না, তুই তো জীবনে কিচ্ছু করতে পারতে না লাইফও। যে সময় আমরা কোনো জিনিস আরি যায় নির্দিষ্ট করে হইলে গায়েব হয়ে যায়, এ সময় যদি আমরা খুব বেশি তাড়াহুড়া থাকে আর ওই জিনিসটা যদি ইম্পর্টেন্ট হইয়া থাকে, এ সময় আমরা দোকানের স্টাইলটাও বদলি যায়, আমরা দোকানের জায়গাও হলো খুব আনইউজুয়াল থাকে, মানে এত আনইউজুয়াল জায়গাতে আমরা তুকাই নানি ওটা জায়গা হলো যদি জবান থাকতো না নিতে উঠিয়া বলে ভাই বাংলাটা খাইছো না ইংলিশটা খাইছো। এ ভাই অন থেকে একটু উঠে, অন থেকে একটু উঠ, কিতা তুকাই আমার একটা জিনিস পাইরাম না রে, বা তাড়াতাড়ি উঠ, আমার হ কিতা তুকাই রে, কইরাম কিতা পাইরাম না, তুই উঠ তাড়াতাড়ি। আচ্ছা রে বা উঠছি এখন হ কিতা তুকাই রে, আমার বডি স্প্রে পাইরাম না ম্যান। তুই অত সময় খামর নিচে টেডি বিয়ার নিচে ফ্রিজর ভিতরে বোতলর নিচে তুই অত সময় তোর বডি স্প্রে তুকাই রে ওয়, আর তুই এখন আমারে উঠাইছ তোর বডি স্প্রে তুকানি লাগি ওয়, মানে তুই কইতে চাইরে তোর বডি স্প্রে আমার নিচে আছে ওয়। ও একটা সাধারণ মানুষ একটা বডি স্প্রের উপরে অত সময় ধরে কেমনে বই থাকো, তুই আমার ওখান বুঝা থাকতেও পারে। আচ্ছা কিতা আচ্ছা আজকে লাগে অত খানো আমি জানি ভিডিও আপলোড করাতে আমার লেট হয়ে গেছে বা লেট হয়ে যায়, কিন্তু ওখানে লেট হইতো না, এখন আমি ট্রাই করবো রেগুলার ভিডিও পোস্ট করার। আমি যদিও আগে প্রমিস করছিলাম আমি রেগুলার ভিডিও পোস্ট করবো, কিন্তু আমি আমার প্রমিস রাখছি না, কিন্তু এখন মেবি রেগুলার ভিডিও আইব, কারণ আমি একটা নয়া কনসেপ্ট রেডি করতাম। আমার বহুত জনে কইছেন যে আমি শুদ্ধ ভাষায় ভিডিও করতাম, আর অ্যাকচুয়ালি আমার নিজেরও প্ল্যান আছিল আমি একটু এক্সপ্লোর করতাম। সো আমি একটা নয়া কনসেপ্ট রেডি করতাম, আর এটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করা শুরু করবো। আমি জানি না কার কিলান লাগবো, বাট একটা ট্রাই মারাও যায়। সো ভিডিও লইয়া কোনো টেনশনের কোনো দরকারও নাই, আর যদিও ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো কা, শেয়ার করো কা, আর সাবস্ক্রাইব তো করাও লাগবো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করো কা, আর যারা সাবস্ক্রাইব করবা তারা লাগি মাত্র 650 টাকা, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিছেন তারাও বেল বাটনও ক্লিক করো কা। আল্লাহ হাফেজ।